আমরা প্রায় প্রত্যেকেই জানি গেট মানে পাওয়া, কিন্তু এই গেটের আরও কিছু ব্যবহার রয়েছে। আজ আমি তোমাদেরকে গেটের আরও কিছু ব্যবহার সম্বন্ধে শেখাবো। প্রথম বলি, গেট হওয়া অর্থে ব্যবহার হয়। যদি আমরা গেট তার সঙ্গে যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তখন হবে হওয়া, অর্থাৎ বি বিকাম। যদি বলি তৈরি হও, বি রেডি, তো ওই বি এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি গেট রেডি। তাহলে তৈরি হও, বি রেডি বা গেট রেডি। যদি বলি দেরি করো না, ডোন্ট বি লেট, আবার বি এর কাছে গেট ব্যবহার করে আমরা বলতে পারি ডোন্ট গেট লেট। নার্ভাস হয়েও না, ডোন্ট বি নার্ভাস, আবার বি এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি ডোন্ট গেট নার্ভাস। বিরক্ত হয়েও না, ডোন্ট বি বোর্ড, আবার বি এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি ডোন্ট গেট বোর্ড। অলস হয়েও না, ডোন্ট বি লেজি, আবার বি এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি ডোন্ট গেট লেজি। তো এবার আসা যাক, গেট যুক্ত আইএনজি অর্থাৎ গেটিং যুক্ত নাউন যুক্ত অ্যাডজেক্টিভ, তখন কিন্তু হবে হচ্ছে, হচ্ছিল অর্থ। তো এক্ষেত্রে কিভাবে আমরা গেটের ব্যবহার করব? যদি বলি আমার দেরি হয়ে যাচ্ছে, তো আমরা বলি আই এম বিকামিং লেট বা আই এম বিইং লেট। আর সেই বিয়ের জায়গায় আমরা গেট ব্যবহার করে বলতে পারি আই এম গেটিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম বিইং লেট। আর ওটাকে গেট ব্যবহার করে আমরা বলতে পারি আই এম গেটিং লেট। অন্ধকার হয়ে যাচ্ছিল, ইট ওয়াজ বিকামিং ডার্ক, ইট ওয়াজ বিইং ডার্ক। আবার ওই বিয়ের জায়গায় আমরা গেট ব্যবহার করে বলতে পারি ইট ওয়াজ গেটিং ডার্ক। তুমি কেন রেগে যাচ্ছ? হয় আর ইউ বিকামিং অ্যাংরি বা হয় আর ইউ বিং অ্যাংরি। আবার বির কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি। এবার আসা যাক, গেট কিছু করা হচ্ছে না বা পারিনি অর্থেও আমরা গেটকে ব্যবহার করতে পারি। যদি বলি তার সাথে আমার দেখা করা হচ্ছে না বা তার সাথে আমি দেখা করতে পারিনি, আই ডিডন্ট গেট টু ভিজিট হিম। তাকে আমার বলা হচ্ছে না, আই ডিডন্ট গেট টু টেল হিম। তার সাথে আমার কথা বলা হচ্ছে না, আই ডিডন্ট গেট টু টক টু হিম। এবার গেটিং এর সঙ্গে গেট যুক্ত আইএনজি অর্থাৎ গেটিং, তার সঙ্গে যদি আমরা V3 ব্যবহার করি, তখন বাক্যটা হবে হচ্ছে, হচ্ছিল অর্থ হবে। যদি বলি আমি অনুপ্রাণিত হচ্ছি, আই এম বিইং ইন্সপায়ার, আবার ওই বিইং এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি আই এম গেটিং ইন্সপায়ার্ড। সে চিন্তিত হচ্ছিল, তাহলে সি ওয়াজ বিকামিং ওয়ারিড বা সি ওয়াজ বিং ওয়ারিড। আবার বিং এর কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি সি ওয়াজ গেটিং ওয়ারিড। আমরা গেটকে আবার বুঝতে পারা অর্থ ব্যবহার করব। তো কিছু উদাহরণ দিয়ে বলা যাক, যেমন আমি এখনো বুঝতে পারলাম, আমরা কি ব্যবহার করি আই নাও আন্ডারস্ট্যান্ড ইট। কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডের কাছে আমরা গেট ব্যবহার করব কেমন না, আই আই গট ইট নাও, আমি বুঝতে পারলাম, আই গট ইট নাও। যদি বলি তুমি কি বুঝতে পারলে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, তো আন্ডারস্ট্যান্ডের কাছে আমরা গেট ব্যবহার করে বলতে পারি ডিড ইউ গেট ইট। তুমি কি বুঝতে পারলে? আমি বুঝতে পারলাম না, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আবার ওখানে আমরা আবার গেট ব্যবহার করে বলতে পারি আই ডিডন্ট গেট ইট, আই ডিডন্ট গেট ইট, আমি বুঝতে পারলাম না। আবার এই গেটের সঙ্গে আমরা ওভার যদি যোগ করি, তখন সেরে ওঠা অর্থ হয়। যদি বলি আমার আমার সর্দি কাশি সেরে গেছে, তো তখন আমরা বলবো যে আই গট ওভার কফ অ্যান্ড কোল্ড, আই গট ওভার কফ অ্যান্ড কোল্ড। আশা রাখি
গেট সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। তো যদি কেউ বুঝতে না পেরে থাকো তো আমার ফোন নাম্বার 9339699552-তে ফোন করতে পারো।